সমস্ত মানুষগুলো ক্ষতির ভিতরে পড়ে যাবে। ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র তারা ব্যতীত যারা ঈমান আনছে। ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র তারা ব্যতীত যারা কি করছে? ঈমান এনেছে। ওয়া আমিলুস সলিহাত, 2 নম্বরে যারা ঈমান আনার পর আবার আমল করছে। ঈমান আনার পরে কি করছে? আমল করছে। এজন্য আমল দরকার আছে না? জান্নাতে যাওয়ার জন্য 2টা জিনিস লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো কি? আমল। আমল ছাড়া ঈমানের কোনো দাম নাই, আবার ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। 1 নম্বরে লাগবে তোমার ঈমান, 2 নম্বরে লাগবে তোমার আমল। কোন বেদিন যদি মুসলমান হয়, সামনে যদি নামাজের রক্ত থাকে, মুসলমান হওয়ার পরে ওযু কইরা নামাজ পড়া লাগবে। যদি কোনো অন্য ধর্মের লোক মুসলমান হওয়ার পরে বললে কেবলমাত্র মুসলমান হয়েছি, এত তাড়াতাড়ি নামাজ পড়া কি দরকার? না না, তোমার এই বক্তব্যের কোনো দাম আল্লাহর দরবারে নাই। তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো, আর দেরি করা চলবে না। আল্লাহর ফরজ হুকুম তোমার নামাজ আদায় করা লাগবে। এই জন্য ঈমানের পরের স্তর হলো আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। পৃথিবীর সব মানুষগুলো ক্ষতির ভিতরে পড়ে যাবে, শুধুমাত্র তারা ব্যতীত কারা? যারা ঈমান আনছে। 2 নম্বর, ঈমান আনার পরে আমল করছে। আমল করতে যাওয়ার পর এমন কিছু আমল আছে যে আমলগুলো করতে গেলে বাতিল, বেঈমান, মুনাফিক, নাস্তিক, মুসলমান নামীয় মুনাফিক, মুশরিকদের গায়ের ভিতরে অনেক সময় অ্যালার্জি শুরু হয়, ঠিক না বেঠিক? এমন কিছু আমল আছে না নাই? নাই। আজকে আমরা টুপি পরার সুন্নাত দেখেছি, পাঞ্জাবি পরার সুন্নাত দেখেছি, নামাজের ভিতরে বিভিন্ন সুন্নাতের আমল করেছি, কিন্তু কোরআন দিয়া দেশ পরিচালনা করা, এটাও তো নবীর একটা দামি সুন্নাত। এই সুন্নাত কি আজও পর্যন্ত আমরা দেখছিনি? দেখছি? কোরআন দিয়া দেশ পরিচালনা করা, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করা, কোরআনী শাসনে পৃথিবী পরিচালনা করা, এটাও বিশ্বনবীর সুন্নাত। আজকে আমরা মিষ্টি খাওয়ার সুন্নাত দেখেছি, টুপি পরার সুন্নাত দেখেছি, দাড়ি রাখার সুন্নাত দেখেছি, জুব্বা পরার সুন্নাত দেখেছি, কিন্তু কোরআন দিয়া দেশ পরিচালনার সুন্নাত দেখতে পেরেছি? আমরা দেখতে পারিনি। আজকে যদি দাড়ি রাখার কথা বলা হয়, মানুষ রাগ হয় না, বেজার হয় না, রাখা দরকার। যদি নামাজ পড়ার কথা বলা হয়, মানুষ বেজার হয় না, রাখা দরকার, খুশি হয়। না রাখলেও খুশি হয়, নামাজ না পড়লেও বললে খুশি হয়, পাঞ্জাবি পরা দরকার বললে খুশি হয়, না পড়লেও খুশি হয়। ওরে ভাই মুসলমান আল্লাহর গোলাম গো, যদি বলা হয় রাষ্ট্র চলবে কোরআন দিয়া, যদি বলা হয় দেশ চলবে নবীর সুন্নাহ অনুযায়ী, তখনই কয় হুজুর রাজনীতির আলোচনা করে, ঠিক না বেঠিক? বাসান্য মালিক আল্লাহ, মারনে ওয়ালা আল্লাহ, মৃত্যু দেবে আল্লাহ, খাওয়ায় মাওলায়, শ্বাস নেওয়ার ক্ষমতা দিছে আল্লাহ, হাত নাড়াবার ক্ষমতা দিছে আল্লাহ, পাও নাড়াবার ক্ষমতা দিছে আল্লাহ, নাক দিয়া ঘেরান নেওয়ার ক্ষমতা দিছে আল্লাহ, ব্রেন দিয়া বুঝে বুঝে কথা বুঝাইয়া বলার ক্ষমতা দিছে কে? জোরে কন। তাহলে ক্ষমতা সব জায়গায় চলবে আল্লাহর, কিন্তু যেই জায়গায় আল্লাহর বিধান মানা দরকার, এই জায়গায়ও ক্ষমতা, আইন চলবে কার? তাহলে হাত নাড়াবার ক্ষমতা দিছে আল্লাহ, মুখ নাড়াবার ক্ষমতা দিছে আল্লাহ, নাক দিয়া ঘেরান নেওয়ার ক্ষমতা দিছে আল্লাহ। তাহলে পৃথিবী, গোটা দুনিয়া সব চলবে কার হুকুমে? জোরে কর। রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত তাম পৃথিবী কার হুকুমে চলবে? আওয়াজ করে বলেন। এইটাই আল্লাহ পাক বলে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো, ঈমান আনার পরে আমিলুস সলিহাত, ঈমান আনার পরে নেক আমল করো, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ওরে তুমি যদি ঈমান আনার পরে সব আমলগুলো করা শুরু করে দাও, এমন কিছু আমল আছে যে আমল করতে গেলে বাতিল, মুনাফিক, বেঈমান, মুসলমান নামীয় মুশরিকদের গায়ের ভিতরে অ্যালার্জি শুরু হয়ে যাবে। তুমি কোনো হামলারে ভয় করবা না, মামলারে ভয় করবা না। দুনিয়া বেজার হয়ে যায় যাক, বিবি বেজার হয়ে যায় যাক, ছেলে সন্তান বেজার হয়ে যায় যাক, নেতা নেত্রী বেজার হয়ে যায় যাক, আমার মাওলারে বেজার করা যাবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল্লাহু আকবার। দুনিয়া বেজার হয়ে যায় যাক, আল্লাহরে বেজার করা যাবে না।
যদি আল্লাহরে খুশি করতে চাও, অনেক সময় বিবি বেজার হয়ে যাবে, ছেলে সন্তান বেজার হয়ে যাবে, সবচেয়ে বড় কথা হলো দলের লিডারও বেজার হয়ে যাবে। দলের লিডার তো মঞ্চে বক্তব্য দিতে আছে, পাশে তো একজন আল্লাহওয়ালা চরমনার মুরিদ বসা, এই লিডার তোমার বক্তব্য বন্ধ করো। দেখো না চতুর্দিকে আল্লাহ বলতে আছে হাইয়া আলা সালাহ, নামাজের জন্য আয়। লিডার কয় ওরে গ্রেফতার করিয়া ভালা, লাল দালানের ভিতরে দিয়া দে। ও তো দাঁড়াইয়া কয় লাল দালানে দেও, কোনো আফসোস নাই, আমার মাওলার হুকুমের বাইরে চলতে দেওয়া যাবে না। ঠিক না বেটু? এটাই আল্লাহ পাক এইখানে বলছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যখন তুমি সত্য কথা বলবা, ওয়াতাওয়াসাউ বিস সবর, যখন তুমি সত্য কথাগুলো বলবা, তোমার উপরে হামলা আসবে, মামলা আসবে, জেল আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, লাল দালানের ভয় আসবে গো, তখন তুমি কোনো ভয় করবা না। ওয়াতাওয়াসাউ বিস সবর, যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয় যদি তুমি ঈমান আনার পরে আমল করতে যাইয়া তোমার প্রতি হামলা আসে, মামলা আসে গো, বালা আসে, মুসিবত আসে, তুমি যদি ওয়াতাওয়াসাউ বিস সবর ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে সবচেয়ে বড় একটা জান্নাত দেব। ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। কি জান্নাত দেবে? জান্নাতুল ফেরদাউস দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এমন একটা দামি জান্নাত আমি তোমারে দিব গো, যেই জান্নাতটা আল্লাহ পাক বলে সবচেয়ে বড় জান্নাত, সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ যারে দিবে, ওই জান্নাতটা হলো 10 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। এই জন্য আলেমদেরকে মুহাব্বত করা লাগবে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন কি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সৎ পথে চলবা, সৎ কথা বলবা, হক কথা বলবা। আজকে আফসোস লাগে, দুঃখে কলিজা ফেটে যায়, হাজী সাহেব পর্যন্ত কোর্টের প্রাঙ্গণে আদালতে দাঁড়িয়ে এক প্যাকেট মিষ্টির লোভে কয়েক লক্ষ কয়েক হাজার টাকার লোভের প্রলোভনে পড়ে মিথ্যা সাক্ষী দিতে দেরি করে না। ঠিক না বেঠি? আজকে হাজী সাহেবের বাড়িতে, নামাজি মুসলমানের বাড়িতে সামান্য পোলার একটু বিয়া, ভালো করিয়া ভাতও খাইতে পারে না, খয়রাতি, ভালো করে ভাতও খাইতে পারে না, ভালো করে একদিন মাছ কিনে খাইতে পারে না, অথচ ছেলের বিয়া, মেয়ের বিয়া 3 দিন পর্যন্ত মুসলমান দাবি করে, আবার মসজিদে নামাজ পড়ে, নির্লজ্জ বেহায়া, বাড়িতে আবার 3 দিন পর্যন্ত ডেস্ক বক্স বাজাইয়া গান বাজায়। আছে না নাই? আবার পরিচয় দেয় আমি মুসলমান। আরে না, কি মুসলমান? মোসাসে আর হলাসে মান বলতে কিছু নাই। মুসলমানি বুয়াতে গর্দন গাদান, এনানে খুদে বদস্তে খাজাদাদান। দাদা মুসলমান, বাপে মুসলমান, এই পরিচয় কি মুসলমান হওয়া যাইব? মুসলমান হইতে চাইলে আল্লাহর যে হুকুম আছে, বিধান আছে, সব মেনে বুঝে আমল করে তোমার মুসলমান হওয়া লাগবে।